নানির শরীরটা প্রচণ্ড খারাপ, তার জন্যে ভিডিও আপলোড করাই হয় না। মাঝে মধ্যে করছি, মা হয়তো কয়েকটা রান্না করে তার জন্য এক এক সময় ভিডিও আপলোড দেই। তো আজকে ভাবলাম যে কেননা রান্নার ভিডিও বাদ দিয়ে আজকে কেননা আমার টিফিনের ভিডিওটা করা যাক। কারণ আমি যখন স্কুল যাই তখন তো রোজই টিফিন নিয়ে যাই, তো টিফিন সাজানোর ভিডিও একটা করাই যায়, তাই ভাবলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কিন্তু আপনাদের বাচ্চাদেরকেও আপনারা টিফিন সাজিয়ে দিতে পারেন। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুরু করেই দিয়েছি টিফিন সাজাতে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা মুসাম্বি লেবু নিয়ে নিয়েছি, সেটাকে এবার কেটে নিব। দেখুন প্রথমেই যে ওর যে খোসাটা সেটা ছড়িয়ে নিচ্ছি, তারপর লেবুর পিসগুলোকে একটা একটা করে ছড়িয়ে নিব। এবার এখানে দুটো কলা নিয়ে নিয়েছি, এই কলাগুলোকে মাঝ বরাবর এইভাবে দুটো পিস করে কেটে নিব, এতে সাজাতে বেশ ভালো হবে। তো যাই হোক, এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি একটা শসা, এই যে শসাটাকেও এবার ভালোভাবে ছুলে নিব, তারপরে শসাটাকেও কেটে নিব। তারপরে আমি চলে গেলাম সোজা ছাদে গিয়ে এখানে একটা ড্রাগন পেকে গিয়েছিল, তো আমি ড্রাগন ফলটাকে পেরে নিলাম। তারপরে এবার দেখিয়ে দিব, দেখুন এই গাছটাতে বেশ অনেকগুলো কাঁচা কাঁচাও রয়েছে, ওইগুলো এখনও পাকেনি, ওইগুলো পাকবে তখন ওগুলো খাওয়া হবে। তো ওটা পেরে নেওয়া হয়ে গেল। আর এই যে এখানে দেখুন কাঁচা কাঁচা বেশ কয়েকটা আছে, এখনও ওগুলো পাকেনি। এটা হচ্ছে আমাদের ছাদের প্রাকৃতিক সৌন্দর্য। এবার আমি সোজা নিচে চলে যাব। এবার আমি ভালো করে ফলটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে এবার কেটে নিব। এবার ফলগুলোকে টিফিনের মধ্যে ভালোভাবে সাজিয়ে রাখবো। এবার এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার ডিম সিদ্ধটাও এর মধ্যে রেখে দিব। দেখুন এবার শেষে আমি ড্রাগন ফলটাকে রেখে দিলাম। এবার আমার কিন্তু টিফিন সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর পুষ্টিকর ফল এইরকমভাবে যদি আপনাদের বাচ্চাদের আপনারা টিফিনে দেন তাহলে কিন্তু অনেক ভালো হবে, কারণ এগুলো তো সবই পুষ্টিকর খাবার, মানে পুষ্টিকর ফল। তো এইভাবে অবশ্যই আপনারা দিতে পারেন। তো আমার টিফিন বক্স একদম রেডি। এবার আমি আমার ব্যাগে টিফিন বক্স ভরে নিলাম, তো আমি এবার স্কুল চলে যাব। তো এই ভিডিও এই পর্যন্তই, এবার বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।